প্রিয় শিক্ষার্থীরা এবং আমার প্রিয়রা, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই আমার কামনা। আজকে আমি কিছুটা ভিন্ন কথা নিয়ে আলোচনা করব। সেকাল এবং একাল। সেকাল বলতে বেশি আগে নয়, আমার জীবনের ক্ষুদ্র জীবনের সেই পুরনো সময়টা এখনো 50 ছুঁয়ে 50 ছুঁতে পারিনি। তবে সেই ক্ষুদ্র জীবনের আগের কালের কথাগুলো আজকের যান্ত্রিকতার যুগে, শিক্ষিত সমাজের যুগে, এ যুগের কথা। আজ থেকে 35-40 বছর আগে যে সময়টা ছিল আর এখন যে পরিস্থিতি রয়েছে, সেটার মধ্যে মানুষের মন মানসিকতা কি পরিবর্তন হয়েছে বা কি ছিল আর কি হয়েছে। এটা ঠিক, অর্থনৈতিকভাবে মানুষ অনেকটাই স্বাবলম্বী হয়েছে। সমাজ কিংবা দেশ আর্থিক দিক দিয়ে আগের থেকে অনেকটাই এগিয়ে গেছে। শিক্ষার হার কিংবা শিক্ষিত মানুষের হার, উচ্চশিক্ষিত মানুষের হার অনেকটা বেড়েছে। আজ গড়ে গড়ে স্নাতক থেকে স্নাতকোত্তরের অভাব নেই। যখন একটা সময় ছিল সমস্ত গ্রাম খুঁজে একজন স্নাতক বা একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী লোক খুঁজে পাওয়া যেত না, আজ প্রতিটা করে করে স্নাতক থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা হয়। একটা সময় ছিল মানুষ দুমুঠো ভাত পাওয়ার জন্য, দুমুঠো অন্নের জন্য অনেক পরিশ্রম করত। আজ আর সেটা হচ্ছে না, অন্যের অভাব হচ্ছে না। কিন্তু একটা অভাব হচ্ছে, সেটা হলো মানবতা, সেটা হলো আন্তরিকতা, সেটা হলো একত্রিকতা। এর অভাব আজ থেকে আমার সেই ক্ষুদ্র জীবনের সেকালের কথা যদি আমি বলি, তাহলে আজ থেকে 35-40 বছর আগে যে সময়টা ছিল, সেই সময়টাতে মানুষের মধ্যে আন্তরিকতার কোনো অভাব ছিল না। এটা অবশ্য ঠিক, কোনো কোনো জায়গায় দেখা যেত যে কথায় কথায় ঝগড়াও লেগে যেত, কিন্তু সেটা মুহূর্তের মধ্যেই আবার শেষ হয়ে যেত। একটা বাড়িতে যখন কোনো কাজ চলছে, কোনো পুকুর খননের কিংবা ঘর তৈরির, না হলে বিয়ের অনুষ্ঠান, নাহলে কোনো অনুষ্ঠান, দেখা যেত গ্রামের সবাই হতো এবং বিভিন্ন জন তাদের মত করতেন। কেউ বলছে পুকুরটা এদিকে করলে ভালো হবে, কেউ বলছে ওদিকে করলে ভালো হবে, কেউ বলছে ঘরটা এই জায়গায় করলে ভালো হবে, কেউ বলছে এই জায়গায় দরজা দিলে ভালো হবে, ওই জায়গায় রান্নাঘর করলে ভালো হবে, ওই জায়গায় ড্রয়িং রুম বা বেডরুম করলে ভালো হবে। বাড়ির মালিক সব শুনতেন, তারপরে সবার সাথে আবার আলোচনা করে নিজের পরিবারের গ্রামের মানুষের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিতেন যে হ্যাঁ, পুকুরটা এই জায়গায় করলে ভালো, ঘরটা ওই রকম করলেই ভালো। আর আজ চেয়ে দেখুন, কে কার কার নাই। আমি নিজেই একাই আছি, অন্যের কার কার মতো। অর্থাৎ আন্তরিকতা, মায়া, স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধাবোধ, যান্ত্রিকতা আবিষ্কারের সাথে সাথে
অর্থনৈতিকভাবে মানুষ স্বাবলম্বী হওয়ার সাথে সাথে কিংবা শিক্ষার জগতে এগিয়ে যাওয়ার সাথে সাথে ধীরে ধীরে সেগুলো লোপ পাচ্ছে। আজও যদি মানুষ সেই প্রাচীন কালে চলে যেত, প্রাচীন কাল বলতে আমি সেই আগের কথা বলছি না, আমার সেই ক্ষুদ্র জীবনের সেই সময়টা, তাহলে মানবিকতা অন্তত এক হারিয়ে যেত না। আজকে মানুষের শিক্ষার অভাব নেই, কিন্তু সুশিক্ষা পাওয়াটা মুশকিল। শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু সুশিক্ষিত মানুষের প্রচুর অভাব রয়েছে। আজ প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ এগিয়ে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে মানুষ অনেক এগিয়ে যাচ্ছে। মানুষ মঙ্গল গ্রহে গিয়ে বাঁচার চেষ্টা করছে, সেখানে বসবাসের চেষ্টা করছে, কিন্তু দেখা যায় যে না, আন্তরিকতার প্রচুর অভাব রয়েছে আমাদের মধ্যে। সেই সময়ের আন্তরিকতা এবং মানবিকতাটুকু যদি ফিরিয়ে আসতে না পারে, তাহলে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া বড় মুশকিল। মানুষ মানুষের জন্য যে কথাটা মুখের হাজারে সত্ত্বেও মুখের হাজারে, সেই কথাটা আমরা আজ ধীরে ধীরে ভুলে যাই। মানুষের কল্যাণে এগিয়ে আসার প্রয়োজন। আমরা যতটুকু মানুষের কল্যাণে এগিয়ে আসি, তার চাইতে আরো বেশি এগিয়ে আসি অন্যের ক্ষতি করতে। তাই অন্যের ক্ষতি করার চিন্তাধারাটা আপনার আমার মন থেকে সরিয়ে সবসময় এই চিন্তাধারা নিয়ে যদি আসি যে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি অন্যের কল্যাণ করব। মানুষ চায় সমাজের মধ্যে হিংসা প্রতিষ্ঠা করতে, মানুষ চায় সমাজকে কিভাবে পিছিয়ে নিয়ে যেতে, মানুষ চায় অন্য মানুষকে কিভাবে প্রাধান্য দেখতে। ওইগুলো সমাজ থেকে দূর করা খুব প্রয়োজন। এবং এদের সঙ্গে কিন্তু এত বেশি নয়, একেবারে কম। তবে একটা কথা আছে, শরীরে যখন ক্যান্সারের দাম হবে তখন সামান্য একটা ছোট্ট জায়গায় সেই দাম, কিন্তু ধীরে ধীরে সেই ক্যান্সারটা সমস্ত শরীরে চলে যায়, তখন আর যে রোগী তাকে তারা বাঁচার আর অবকাশ রাখে না, ধীরে ধীরে তিনিও মৃত্যু থেকে দাবিত হন। তাই ওই ক্যান্সারের মতো যে রোগগুলো রয়েছে, যারা সমাজকে সবসময় প্রত্যেকটা মুহূর্তে সমাজকে নষ্ট করার চিন্তাধারা নিয়ে, এদেরকে চিহ্নিত করে যদি শুভ বুদ্ধি সম্পন্ন লোকেরা একত্রিত হয়ে তাদেরকে শনাক্ত করা যায় এবং তাদেরকে সমাজে দেখিয়ে দেওয়া যায় যে অন্যায়, এবং তাদেরকে বোঝানো যায় তবে অন্যায় থেকে তারা শুধরাবে, কাজ, তাহলে আজ আরো অনেক হয়ে যায়। সেখানে কিন্তু এত অবস্থা ছিল না, একে অন্যের পিছনে লাগে। মানুষের শিক্ষার অভাব ছিল, কিন্তু মানবিকতার শিক্ষা, আন্তরিকতার শিক্ষাটা খুব বেশি ছিল। পুঁথিগত শিক্ষা নিয়েই যে মানুষ এগিয়ে যাবে, পুঁথিগত শিক্ষার সাথে সাথে আন্তরিকতা এবং মানবিকতা আমাদের মধ্যে নিয়ে আসা। আজ যান্ত্রিকতা আবিষ্কারের সাথে সাথে সেটা ধীরে ধীরে লোপ পাচ্ছে। একটা পুকুর খনন করতে গিয়ে সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে থাকতো, ঘন্টার পর ঘন্টা গ্রামের মানুষগুলো সেটা দেখতো, নিজেদের পরামর্শ দিত এবং মালিক সেই পরামর্শ মেনে তার কাজ। আজকে হয়তো সেটা নেই। আজকে যান্ত্রিকতা আবিষ্কারের সাথে সাথে আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন ওই বাড়ির পাশে একটা বড় পুকুর হয়ে গেছে। তাহলে ওই বাড়িতে যে পুকুরটা ছিল সেটা, সেই পুকুরটা মাটি ভর্তি হয়ে গেছে, পুরো সমান হয়ে গেছে।
যান্ত্রিকতা আবিষ্কারের সাথে সেটা হয়। কিন্তু এই পরিবর্তন আসার সাথে সাথে আমাদের মন মানসিকতাও অনেকটা নিম্নগামী। আমাদের মন মানসিকতাকে নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী তোলা আপনার আমার প্রত্যেকেরই দায়িত্ব। আমরা সবাই যদি প্রচেষ্টা চালাই, তাহলে সমাজে অশুভ শক্তিকারী যে রূপগুলো রয়েছে, সেই রূপগুলোর পতন নিবারণ, এরা সমাজে কাটায় পাথর বিছিয়ে সমাজটাকে কুলুষিত করতে চায়। এরা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে চিহ্নিতকরণ করা এবং এদেরকে শনাক্ত করে এদেরকে সঠিক পথে নিয়ে আসা আপনারা আমার প্রত্যেকের দায়িত্ব। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিজেরা, আমরা প্রত্যেকে এই সমাজের কল্যাণের জন্য যদি নিয়োজিত থাকি, সমাজকে এগিয়ে নিয়ে যায়, ধ্বংস এক মুহূর্তে করা যায়, কিন্তু গলাটা বড় কঠিন। ধ্বংস করা খুব সহজ, কিন্তু গলা যিনি গড়েন তিনি জানেন কিভাবে সেটা করতে হয়। আপনারা সবাই ভালো থাকবেন। সেকালের প্রত্যেকটা কথাগুলো আপনারা আপনাদের নিজের জীবনে মনে রাখবেন। হ্যাঁ, সেটা ঠিক, আজ আর এই দিনগুলো নেই। যখন একটা ছেলে শিমুল গাছের ফুল নিয়ে শিমুল গাছের ফুল নিয়ে সাইকেলের বা রিক্সার টায়ারের মধ্যে ঢুকিয়ে, চাকার মধ্যে ঢুকিয়ে, ধুলাবালির মধ্যে নিয়ে সেটা চালাতো এবং পরেও আনন্দে বলতো নাইরে 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 নাই। আজ আর সেই দিনগুলো নেই। পুকুরের মধ্যে যখন সাঁতারের আর কিশোররা সাঁতারের মধ্যে ব্যস্ত রাখত, নদীর ধুলা জলে নিজেকে বিলিয়ে নিয়ে যেত। আজ আর সেই দিনগুলো নেই। আজকের সেই যান্ত্রিকতার যুগে কিশোর কিশোরীরা, যুবক যুবতীরা, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। অভিভাবক মাত্র ছেলেমেয়েদের হাতে মোবাইল থাকে, তারা অনেক করে বসবে। সেই যান্ত্রিকতা হারিয়ে যাচ্ছে। সমাজের সেই শুভ থেকে মানুষ মুখ ফিরিয়ে দিচ্ছে। আজ সেই দিনগুলো নেই যখন মানুষ আনন্দে চলত, একের বিপদে অন্যজন চাপতে করত, একের দুঃখে অন্যজন দুঃখিত হত। ধীরে ধীরে মানুষ স্বার্থ হয়ে উঠল এবং মন থেকে মানুষ এগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। আপনি যেদিকেই যান না কেন, আপনার দিকে আমি যাব। তবে হ্যাঁ, এটা ঠিক, সমাজে এখনো অনেক ভালো মানুষ রয়েছে। সমাজে অনেক লোক রয়েছে যারা সমাজের কল্যাণ চান। এখনো মেজরিটি মানুষ আছেন যারা সমাজে ভালো চান এবং তারা আছেন বলেই আজ সমাজ, তারা আছেন বলেই আজ সমাজে কাজ করতে মানুষ। তাহলে তারা সমাজে কাজ করতে পারত না। সমাজে এই ভাইরাসের সংখ্যা একেবারেই কম, এত বেশি নয়। সমাজে সেই ভাইরাসগুলোকে চিহ্নিত করা আমাদের দায়িত্ব এবং এদেরকে সঠিক পথে নিয়ে আসা সেটাও আপনার দায়িত্ব। সেই ভাইরাসগুলো যাতে সমাজকে কলুষিত করতে না পারে, সমাজকে ধ্বংস করতে না পারে, একটা সৃষ্টিকে ধ্বংস করতে না পারে, সেটা প্রত্যেকের দেখার। সেকালের স্মৃতিগুলো আজ আপনি আমার কথাগুলো একবার ভাবুন, আপনি কি ছিলেন আর আপনি আপনার কি হয়েছেন। আপনার কি ছিল, আজ আপনি আপনার কোন জায়গায় আছে। আপনার সেই গ্রামের কথা, আপনার সেই বাল্যকালের বন্ধুর কথা, যে বন্ধুর সাথে এত আন্তরিকতা ছিল, যে বন্ধুকে এক মুহূর্ত না দেখলে থাকা যেত না, যে বন্ধুর জন্য দূরে ছুটিয়ে যেতেন তার কাছে। তখন তার মোবাইল ছিল না, কিন্তু তাকে দেখার জন্য দৌড়ে যেত, পালিয়ে যেত। আজ একটা বার মনে করি সেই দিন এবং তাকে খুঁজো, তাকে পাবে। আপনি এবং আপনার বন্ধু দুজনেই হয়তো নিজেকে নিজেদেরকে নিয়ে ব্যস্ত আছে। আজ একটাবার ভাবুন আপনার সেই বাল্যকালের বন্ধুর কথা, একটাবার তার কাছে ফিরিয়ে যান, একটাবার বলুন তাকে
যে আমরা কি ছিলাম অগ্রগতি আর এখন কি হয়েছে। একবার ভাবুন, অন্তত ২টো ৩টা দিন আপনি মাসের মধ্যে কাজ করুন। দেখবেন আপনার মন এবং আপনার সব সেখানে চলে যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এই কামনা করে আজ এই পর্যন্তই। কালকে আরো নতুন কোনো বিষয় নিয়ে আপনার